বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সামনে পদার্পণ করতে যুলহিজ্জা মাসে। যুলহিজ্জা মাসের এত ফজিলত যদি একদিকে তাকায়, কুরআনুল কারীমের 30 নম্বর পারা সূরাতুল ফজর একটি সূরাই রয়েছে। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে কসম করতেছেন। দেখেন, কসম করা হয় একটা জিনিসকে তাকিদের জন্য, নিশ্চয়তার জন্য, গুরুত্ব দেওয়ার জন্য। হ্যাঁ, কসম করে আমি এটা করবো না বা এটা করবো না, কসম করছে, গুরুত্ব বুঝাইছে। বান্দা যদি কসম করে গুরুত্ব বোঝানোর জন্য, আমার আল্লাহ যদি কসম করে তাহলে কিরকম গুরুত্ব বুঝাইছে? আল্লাহর শান, আল্লাহর মান অনুযায়ী তিনি কসম করতেছেন ওয়াল ফজর। এই ওয়াল ফজর, ওয়াওটা ওয়াওয়ের নাম হলো ওয়াওয়ে কসমিয়া, ওয়াওয়ে কসম। ওয়াল ফজর, ফজরের শপথ। ওয়ালায়ালিন আশর, এবং 10 রাত্রির শপথ। ওয়াশফঈ মানে বেজুর, ওয়াল উইত্রি, এই যে বেতর বলে না, বেতর মানে বেজুর মানে 3, এই বেতরের শপথ, জোর বেজুরের শপথ, 10 রাত্রির শপথ, ফজরের শপথ। ওয়ালায়ালিন আশর ওয়াল ফজর, এখানে ফজর দ্বারা উদ্দেশ্য হলো, ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, ফজর দ্বারা 10 তারিখের ফজরের উদ্দেশ্য, জিলহজ মাসের 10 তারিখের ফজরের উদ্দেশ্য। ওয়ালায়ালিন আশর, এই যে ওয়ালায়ালিন আশর, আল্লাহ তাআলা 10 রাত্রির কসম করতেছেন। এই 10 রাত্রি মানে এই জিলহজ মাসের প্রথম 10 রাত্রি। ওয়াশফঈ ওয়াল ওয়াতর, আশ-শাফঈ মানে জিলহজ মাসের 10ম তারিখের কসম করতেছে। ওয়াল উইত্রি মানে কি, 9ম তারিখ মানে আরাফার দিনের কসম করতেছে আল্লাহ। তাহলে সূরা ফজরের মধ্যে এর গুরুত্ব, আল্লাহ তাআলা এই জিলহজ মাসে কতটুকু গুরুত্ব দিয়েছেন, এর গুরুত্ব অপরিসীম, আর বলার অপেক্ষা রাখে না। অনেক গুরুত্ব এই জিলহজ মাসে। সুতরাং এই জিলহজ মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে কথা বলছেন, জিলহজ মাস শুরু হওয়ার পর থেকেই তাকবীর বলা শুরু করো, বেশি বেশি জিকির করো, তাকবীর বলো। আল্লাহ তাআলা বলেন, ইয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ তাআলা বলেন, তারা যেন উপকারী স্থান সময়ে উপস্থিত হয়, ফি আইয়ামিন মা'লুমাত, নির্দিষ্ট সময়ে। এই নির্দিষ্ট সময়ের ব্যাখ্যা হলো জিলহজ মাসের 9 তারিখ। অর্থাৎ এই জিলহজ মাসের 9 তারিখ তারা যেন নির্দিষ্ট সময়ে তারা উপস্থিত হয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করেন। রাসূল বলেন, যেহেতু এই সময় ইবাদতের অন্যতম একটি মাধ্যম, অন্যতম একটি সুযোগ ইবাদত করার জন্য, রাসূল অন্য হাদিসের মধ্যে বলেন, ফাআকসিরু ফিহিন্না, আই ফাআকসিরু ফি হাদাল ওয়াক্তি, অর্থাৎ এই 10টি সময়ে, 10 রাত্রির মধ্যে তোমরা বেশি বেশি জিকির করো। ফিহিন্না মিনাত তাহলিল ওয়াত তাহমিদ, এই সময় বেশি বেশি তাহলিল এবং তাহমিদ এবং তাকবীর তোমরা বেশি বেশি পাঠ করো। অর্থাৎ আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই সমস্ত জিকির বেশি বেশি করো। কারণ এই সময় আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন বান্দা বান্দীদেরকে ইবাদত বন্দেগী করার জন্য। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এই জিলহজ মাস যখন শুরু হয়ে যেত, তার রমজানে যেরকম ভাবে ইবাদতের জন্য তারা যেরকম ভাবে প্রস্তুতি নেওয়া যেত, এই জিলহজ মাসকে কেন্দ্র করেও তারা ওই রকম ভাবে ইবাদতের জন্য প্রস্তুতি নিত।